সাতক্ষীরা সদর উপজেলার ভোমরায় ট্রাক্টর ড্রাইভার আব্দুল জলিলকে বেধড়ক মারপিট, হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে মাথায় আঘাত ও অন্ডকোষ ধরে টেনে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত আসামিরা হলেন ভোমরা দাসপাড়ার সব্যতালীর ছেলে মোহাম্মদ মাসুম বিল্লাহ, মাসুম বিল্লার স্ত্রী রসনারা খাতুন ও মাসুম বিল্লার ছেলে মোহাম্মদ সোহেল। এ ব্যাপারে ভুক্তভোগী আব্দুল জলিলের বড় ভাই মোহাম্মদ খলিলুর রহমান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় অভিযোগ করেছেন। তিনি বলেন, মোহাম্মদ খলিলুর রহমান, আমি 4 নম্বর গোনা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের মেম্বার। আমার ভাই জলিল গতকাল গাড়ি চালাচ্ছিল। নাম কি? জলিল। হ্যাঁ, গতকাল কি গাড়ি চালাচ্ছিল বলেন? কলের নাম, যা চাষ কাজ করে। এখন ভোমরায় গিয়েছিল চাষ করতে, চাষ করার পথে ও বাড়ি আসছিল। এখন ভোমরা পশ্চিম পাড়া দাসপাড়ার মোড়ে পৌঁছানোর পর ওখানে একটা মোড় আছে, মোড়ে গাড়ি রেখে হোটেলে যাওয়ার চিন্তা ভাবনা ছিল। এখন হলো ওই যে মাসুম বিল্লাহ নামে আমরা খোঁজ নিয়েছি, মাসুম বিল্লাহ যার নামে এজাহার করছি, উনি হলো বৌনি আসছিল কুলিয়ার দিক দিয়ে, মাদক ব্যবসায়ী সে একজন। এখন হলো ফ্যান্সিডিল নিয়ে আসছিল। এখন ওখানে তাড়াহুড়ো করি, ওখানে গাড়ির সাথে কোনো কাজ খায়নি, সরাসরি হলো সাইডে পড়ে গেছে। গাড়ি ছাড়া অন্তত কমপক্ষে 100 ফুট দড়ি যেই পড়েছে। তার পড়ার পরে ওখানে আমি ওখানে শুনলাম অন্তত হাজার মানুষ আছে, সবাই সাক্ষী দিচ্ছে আমার ভাই কোনো দোষ না। ও তো পড়ে যাওয়ার পরে আমার ভাই এলো করছে, আপনার মাথায় পানি দিয়েছে। এবং সবাই ওখানে এক ডাক্তার হচ্ছে আটশোপুল আলম রানা, জাহাঙ্গীর আছেন হোটেলওয়ালা, তারাও পানি দিয়েছে। দেওয়ার পরে ও সুস্থ ইটকার আমার ভাইয়ের হলো অন্ধকোষ ও টেনে ধরেছে। এখন যে ছাড়াবার চেষ্টা করছিল এক ভাবি পাশে, সে ছাড়াতে পারেনি। তারপরে জাহাঙ্গীর ও তার রানা দুইজনে মিলে ছাড়াই দিয়েছে। ছাড়াই নিয়ে পরেও সিঁড়ি গেছে তখন। এখন ওরা বললো যে তুমি বাড়ি যাও, এই অবস্থায় এখনও কষ্ট করি। আবার গাড়ি নিয়ে বাড়ি আসতেছিল, আসে চায়নি, তারপরেও বাড়ি আসতেছিল। এখন দ্বিতীয় দফায় ভোমরা পোর্টের মুখে যেই উঠবে তখন আবার দ্বিতীয় দফায় ওর রেখে গাড়ি রেখেই ওর মেরেছে। মেরিটা সে মায়ের কী বলবো, ওখানে লোকজন বললো সিঁড়িতে এখন তার সেলাই আছে। হ্যাঁ, 4টি সেলাই আছে। কোথায়? ওই অন্ডকোষের 4টি সেলাই আছে এবং ব্যান্ডেজ আছে। এবং আমি জামা কাপড় সব ছিঁড়ে ফেলেছি। ওখানে জামা কাপড় লুঙ্গি সব ছিঁড়ে ফেলছে। আপনারা আইনি কোনো পদক্ষেপ নিয়েছেন? হ্যাঁ, আইনি আমি ওই রাতে আমি এজাহার করছি। এজাহার করার পরে পুলিশ আইছিল, এখানে তদন্ত করে গেছে। এখনও সে জায়গায় যায়নি, তদন্ত করেনি, পদক্ষেপ বলছে। এখনও কোনো তেমন একটা করি নাই। এখন আপনারা কী চান? আমরা সুষ্ঠু বিচার চাই এবং ওর যাতে ও জন্য না থাকে, ও দৈনিক এক কথায় থানায় ও জেল খাটবে। এবং ও চিহ্নিত সন্ত্রাসী এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী। ওই এলাকায় মাদকের গঠনদার নাম কি? মাসুম বিল্লাহ, বাপের নাম সব্যতালী কান, আর গাড়ি ভাঙচুর করছে। এ ব্যাপারে ভুক্তভোগী আব্দুল জলিল বলেন, আমার নাম জলিল, ঘোনায় বাড়ি। আমি ট্রাক্টর ড্রাইভার। আমি শ্রীরামপুর গেলাম চাষ করতে। চাষ করে বাড়ি আসার পথে আমার পিছন মোটরসাইকেল আসছিল, ও হরেন মারিছে। হরেন মারলে আমি সাইড দিয়েছি। ঘটনাস্থলটা কোথায়? এটা আপনার ভোমরাতে 1.5 কিলোমিটার ভিতরে। ওটা হচ্ছে শ্রীরামপুর রোড, ঈদগাহ রেখি সামনে। ওখান থেকে আমার পিছন থেকে হরেন মারিছে। হরেন দেওয়ার পরে আমি সাইড দিয়েছি, ব্রেক করে সাইড দিয়েছি। ও ক্রসিং করে আগে উঠতে দেই, ও সাইডে সামনে উঠি, ওর ব্যালেন্স ঠিক করতে এনে সাইডে পড়ে যাওয়ার পরে ওর একটু এখানে কেলাই গেছে বোধহয়, আর এখানে কেলাই গেছে। আমি সঙ্গে গাড়ি, ওর কোনো কিচ্ছু হয়নি, কোনো ক্ষতি হয়নি। আমি গিয়ে লেবি ওর মাথায় পানি দেওয়া, গালে পানি দিয়েছি, হাত পা ধোয়াইছি, সব কিছু রেডি করার পরে ও যখন সুস্থ হয়ে গেছে তখন ও আমার ফার্স্ট করে এসে 2 হাতে আন্ডার সময় ধরি। এক পর্যায়ে আমার মেরে ফেলতে হবে এরকম একটা অবস্থা। সেখানে বহুত লোক ছিল, সবাই দেখেছে। এক পর্যায়ে আমার সিঁড়ি গেছে, এখন 4টি সেলাই এখানে। কোথায় সেলাইতেছে? আমার আন্ডার কুসুমে। হ্যাঁ, আন্ডার কুসুমে এখানে। কয়টা সেলাই? 4টা সেলাই ব্যান্ডেজ করা আছে এখানে। ব্যান্ডেজ করা আছে। এক পর্যায়ে ওখান থেকে আমি চলে আসি, সবাই বললো তুমি চলে যাও। ও ওখান থেকে ভোমরায় ফোন করে দিয়েছে। ওখান থেকে সন্ত্রাসী বাহিনী নিয়ে দলবল নিয়ে এসে আমার পরে আবার আক্রমণ করি। ও ছেলে আরও সে অনেক লোক। এক পর্যায়ে আমার গাড়িও ভাঙচুর করি।
আমার জামা কাপড় যা ছিল সব সিঁড়ি সিঁড়ি সব আপনার কাছে টাকা পয়সা ছিল সেগুলো? 8,000 টাকা ছিল, একটা মোবাইল ছিল, তো একজনের কাছে জমাতেছে, আমি সে পাইছি তাই। আচ্ছা, আর আপনার ক্ষয়ক্ষতি কেমন হয়ে গেছে? ক্ষয়ক্ষতি আমার গাড়ি ভাঙচুর করে আমি নিজে চোখে দেখেছি, আমার গাড়ি সারা ইট মেরেছে। আর কী করি কি লেগে আমি কিচ্ছু জানি না, আমি ওইখানে ঘরের মধ্যে আটকে গেছিলাম। আর মাথায় একদম মেরেছি, আমার বয়স এটা চোর, সাধারণ চুরি করলো তার এরম মারে না, আমার যে মারি মেরেছি। আচ্ছা, আপনি যখন সাইড দিয়েছেন আপনার গাড়িতে তো আর তার মোটরসাইকেল না না কোনো টাচ করেনি, আমার গাড়ির গাড়ি ব্যালেন্স ঠিক রাখতে পারিনি, ক্রসিং করে ওঠার সময় ব্যালেন্সটা ঠিক করতে পারিনি। এখন এখন আপনাকে আবার 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 হুমকি দিচ্ছে আমার নামে। হাসপাতালে আছেন? আমি হাসপাতালে আছি, আমার ভাইয়ের নামে থানায় জিডি করেছে, করে করেছে, হুমকি। ভাইয়ের নাম কি? খলিলুর রহমান। আচ্ছা বলেন, ওর নামে হাসপাতালে বেরোবার পরে হাসপাতালে বেরোবার ওর হুমকি ধমকি দিচ্ছে, মারবে। ওর পরে বাড়ি হাসপাতালে বেরোবার পরে আপনার মারবে, হ্যাঁ এখান থেকে বাড়ি কিনে আমার মারবে, আবার এ করবে, এই সমস্ত বলছে। ওর বাড়িওয়ালা বলছে যে ও আমার কিছু হয়নি, ওর স্বামী আমার মারেনি, ওর স্বামীর নাই কেটে গেছে, সব মিথ্যি কথা, ওর কিচ্ছু হয়নি। উক্ত ঘটনায় সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী পরিবারটি। রিপোর্ট করেছেন সাতক্ষীরা প্রতিনিধি আব্দুর রশিদ, NN TV।